24 ডিসেম্বর 2023 নর্থার্ন আসামের শোনিতপুর ডিস্ট্রিক্টের সঙ্গীতা কাপি নামে এক মহিলাকে রাত্রে বাড়ি থেকে বের করে ওই গ্রামেরই কিছু দুষ্কৃতী মারধর করে জীবন্ত জ্বালিয়ে দেয়। 3 সন্তানের মা সঙ্গীতার স্বামী রাম কাপি জানিয়েছেন ওরা ওকে মারধর করে ডাইনির তকমা দিয়ে জ্বালিয়ে দিল। ঠিক একই সময়ে জানুয়ারি 2024-এ বিহারের সাসারাম ডিস্ট্রিক্টে চিন্তা দেবী নামে এক 50 বছর বয়সী মহিলাকে ডাইনি সন্দেহে পিটিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। গ্রামেরই এক শিশু মৃত্যুতে গ্রামবাসী চিন্তা দেবীকে সন্দেহ করে। এর আগেও বিহারে নানা সময়ে ডাইনি সন্দেহে মহিলাদের উপর অত্যাচারের খবর পাওয়া যায়। অ্যাকর্ডিংস টু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRB 2015 থেকে 2021 সালের ভেতর ভারতের বিভিন্ন স্টেট থেকে 663 জনকে ডাইনি সন্দেহে বা কালো জাদু করার জন্য হত্যা করা হয়েছে, যাদের ভেতর ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যাতেই প্রায় 65% কেস পাওয়া গেছে। প্রধানত নিম্নবর্ণভুক্ত অসহায় আদিবাসী মহিলারা সমাজের এই কুসংস্কারের জন্য নির্মমভাবে প্রাণ হারাচ্ছেন। খাদ্য সংকট, ফসল মন্দা, স্বল্প বৃষ্টি, রোগ ব্যাধির মতো সামাজিক বিপত্তির সময়ও অন্ধবিশ্বাসের ঘরে এই সাধারণ মহিলাদেরই বলি করা হচ্ছে। কখনো কখনো আবার তাদের জমি এবং সম্পত্তি দখলের জন্য তাদেরকে ডাইনির তকমা দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে পিটিয়ে গ্রাম ছাড়া করে দেওয়া হচ্ছে। যদিও বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে ডাইনি হত্যা বন্ধ করার জন্য প্রিভেনশন অফ হুইচ হান্টিং অ্যাক্ট বানানো হয়েছে, যেখানে কোনো মহিলাকে ডাইনি সন্দেহে অত্যাচার করলে দোষীদের শাস্তির নির্দেশও দেওয়া আছে, কিন্তু এখনও অবধি সমাজ থেকে এই অন্ধবিশ্বাস এবং কলুষতা সম্পূর্ণভাবে নির্মূল করা যায়নি। আজও আসামের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত মায়ং গ্রাম কালো জাদুর জন্য পৃথিবী বিখ্যাত। লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর এখানে ভ্রমণ করতে আসেন। বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের ভেতর একটি সূক্ষ্ম পর্দা আছে। আমি কেউ নয় বলে দিতে যে আপনারা কোনটা বিশ্বাস করবেন বা কোনটা অবিশ্বাস করবেন, কিন্তু যখন একজন মহিলাকে ডাইনি অপবাদে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় বা কোনো সাপে কাটা ছোট্ট শিশুকে হসপিটালে না নিয়ে গিয়ে সাপুরের কাছে নিয়ে গিয়ে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়, সেটা আমাদের শিক্ষিত সমাজের কাছে যথেষ্ট লজ্জাজনক। আমি তো অন্ততপক্ষে তাই মনে করি। আপনাদের কি মতামত তাই নিচে জানান। আজকের মতো এখানেই শেষ। ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।